আমি ডাক্তার প্রশান্ত কুমার পাল, এই জেনারেল প্র্যাকটিশনার। এখানে আমি 25 বছর ধরে প্র্যাকটিস করছি। তার আগে আমি সরকারি হসপিটালের রিটায়ার্ড ডাক্তার ডাক্তার ছিলাম। আমার এরিয়াটা হচ্ছে এই বেলেঘাটা, পামারবাজার, মুন্সিবাজার, এই এরিয়াতে আমি জেনারেল প্র্যাকটিশনার হিসাবে অনেকদিন ধরেই আছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আমার এই এই ভিডিও লাইভটা করা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে বয়স্কদের জিআরডি রোগ। জিআরডি কথাটার মানেটা কি? জিআরডি মানে হলো গ্যাস্ট্রোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার। তার মানে হচ্ছে যে পাকস্থলী থেকে কোনো অ্যাসিড যদি কোনো কোনো শিথিলতার, আমাদের যে মাসেলের শিথিলতার কারণে আমাদের উপরের দিকে যে খাদ্যনালীর মধ্যে যদি লাফিয়ে ওঠে, যে তাতে যে প্রাথমিক যে প্রধান লক্ষণ সিমটমটা হয়, সেটাকে বলা হয় হার্ট বার্ন বা বুক জ্বালা। এই রোগটাকেই আমরা বলি গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। এবং এই রোগগুলোর আবার দুটো দিক আছে। যে ধরুন, কিছু রোগ আছে যারা সিমটম নিয়ে আসে, আর কিছু কিছু থাকে কিছু ফাইন্ডিংসও তৈরি হয় এই রোগটা যদি অনেকদিন ধরে থাকে। এবং এই রোগটার কাদের হয়? সাধারণভাবে আজকে আমরা বলছি বয়স্কদের। বয়স্কদের কেন হবে? তার প্রধান একটা কারণ হচ্ছে যে স্থূলতা, ওবেসিটি, ওজন বৃদ্ধি। ওজন বৃদ্ধি কিন্তু একটা বিশেষ কারণ। এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাস, মানে আমাদের যে ধরনের ফুড হ্যাবিট, কতগুলো বাজে ফুড হ্যাবিট কিন্তু আমাদের এই রোগের একটা প্রধান কারণ। তার মধ্যে বিশেষ করে আমরা যদি বেশি হট এবং স্পাইসি ফুড খাই, মশলাযুক্ত খাবার যদি বেশি খাই, রাস্তাঘাটের আজকের যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যদি বেশি করে খাই, এই খাদ্যাভ্যাসের কারণ কিন্তু একটা বড় কারণ। আরেকটা কারণ হচ্ছে, যেটা হচ্ছে যে কতগুলো বদ নেশা আমাদের আছে। সেটার মধ্যে একটা হচ্ছে স্মোকিং, ধূমপান। আরেকটা হচ্ছে মদ বা অ্যালকোহলের নেশা। এই মদ, অ্যালকোহল, ধূমপানের আধিক্য কিন্তু আমাদের এই রোগের কারণ। আরেকটা হচ্ছে যে কতগুলো খাবার আছে যেটা আমরা বিশেষ করে লিকুইড ড্রিঙ্কস এর মধ্যে আমরা অতিরিক্ত কফি পান, অতিরিক্ত চা খাওয়া, যে হট ড্রিঙ্কস গুলো আমরা খাই বেশি, তাতেও কিন্তু, এবং কি কোল্ড ড্রিঙ্ক যদি বেশি পরিমাণে আমরা যদি এই শীতল পানীয় গুলিও খাই, তাহলেও দেখা যাবে আমাদের এই জিআরডি সিমটম গুলো হতে পারে। এবং আর হচ্ছে কতগুলো ওষুধও কিন্তু আমাদের এই বুক জ্বালার কারণ। সেটা হলো আমাদের পেইন কিলার, যখন তখন যে কোনো কারণে পেইন কিলার খাওয়া এবং কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়া কিন্তু আমাদের একটা বিশেষ আহ, আহ, দোষ, এবং এটার দিকেও আমাদের নজর রাখতে হবে। সুতরাং আমাদের এই যে কারণ, যে মেদ বৃদ্ধি, খাদ্যাভ্যাস, কিছু অ্যাসিড, এবং আমাদের যে এই, এবং দেখা গেছে প্রেগনেন্সিতেও দেখা গেছে বিভিন্ন প্রেশার বেড়ে এই রিফ্লাক্স ডিজিজ গুলো হয়। সুতরাং এই কারণগুলোই কিন্তু এই আমাদের এই জিআরডি ডিজিজের একটা মূল কারণ। এবং এই জিআরডি ডিজিজের লক্ষণটা কি? লক্ষণ তো প্রথমেই বললাম, প্রধান এবং প্রাথমিক লক্ষণ হচ্ছে যে বুক জ্বালা। এই যে অ্যাসিড লাফিয়ে উঠছে, তার মানে হচ্ছে যে স্টমাক থেকে যখন ইসোফেজাসে কোনো খাবার যাচ্ছে আসছে, তার মধ্যে একটা স্পিংটার থাকে। তার মানে এই স্পিংটার মাসেলের কিন্তু কিছু শিথিলতা হয়। সেটার একটা বড় প্রধান কারণ হচ্ছে যে পাকস্থলীর উপরে প্রেশার। সেটা কিন্তু আমাদের খাবারের জন্য হতে পারে, সেটা আমাদের মেদ বৃদ্ধিজনিত কারণে হতে পারে, সেটা আমাদের অ্যাসিডের কারণে হতে পারে। সেই শিথিলতার কারণে কিন্তু অ্যাসিড লাফিয়ে আমাদের এই ইসোফেগাসে ওঠে। কি হতে পারে? বুক জ্বালা, যেমন আমরা বললাম। এই যে অ্যাসিড যে একবার পেট থেকে ইসোফেগাসের মধ্যে যায়, তাতে অ্যাসিড মানে আমাদের একটা হজমের একটা ইম্পর্টেন্ট মেটেরিয়াল, এবং তাতে বদহজম জনিত সমস্যা হতে পারে। এবং এই যদি এই ধরনের অ্যাসিড লাফিয়ে ওঠা যদি চলতে থাকে মাসের পর বার, বছর পর বছর, তাহলে কিন্তু ওখানে একটা আলসার তৈরি হতে পারে, ইসোফেজিয়াল আলসার। সেই আলসার গুলো অনেক সময় দেখা গেছে ফাইব্রোসিস হয়ে শুকিয়ে ওটাকে স্ট্রিকচার তৈরি করতে পারে। স্ট্রিকচার যখন হয় কিন্তু এসোফেজিয়াল খাদ্যনালীটা সরু হয়ে যায়, তখন কিন্তু দেখবেন খাবার আমাদের গিলতেও অসুবিধা হতে পারে। এবং এমনও দেখা গেছে যে এই জিআরডি ডিজিজ থেকে ক্যান্সার হতে পারে। এবং এই জিআরডি, এই যে লাফিয়ে ওঠা, এর থেকে কিন্তু কাশি, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, হার্টের প্রবলেম এবং এই সমস্ত কারণ। সুতরাং এগুলো হচ্ছে যে একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর এই জিআরডি ডিজিজের ক্ষেত্রে। এবং আমি আগেই বললাম যে স্পিংটার মাসেলের যে উইকনেস, সেখান থেকে কিন্তু আমাদের জিআরডি ডিজিজের প্রবণতা দেখা যায়।
এবং এই যে জিআরডি ডিজিজ, এই যে ভীতিপ্রদ জিআরডি ডিজিজ, এবং এটাকে আমাদের যে লক্ষণ এবং যে কারণের জন্য বললাম সেটাকে ঠিক করতে গেলে প্রথমেই যেটা আমাদের দরকার একান্তই, সেটা হলো ট্রিটমেন্টের দিক থেকে প্রথম হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আমাদের জীবনশৈলীর কিছু পরিবর্তন আনা দরকার। জীবনশৈলী পরিবর্তনের মধ্যে প্রথম হচ্ছে যেটা, সেটা হলো যদি আমার ওজন বাড়তে থাকে, আমি যদি একটু মোটা হতে থাকি, তাহলে আমার ক্ষেত্রে কিন্তু সেই মোটা ওজন কমানোর দিকে নজর দিতে হবে। এবং ওজন কমানোর দিকে কারণই হচ্ছে যে আপনাকে নিয়মিত এক্সারসাইজ, ওয়াকিং, রানিং, জিম এইসব করে আপনার ওজনকে কমাতে হবে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক। এবং আরেকটা হচ্ছে এবারে আমাদের খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের মধ্যে নিশ্চয়ই আমি যেটা আগে বললাম যে মশলাযুক্ত খাবারকে অ্যাভয়েড করতে হবে, অতিরিক্ত গরম খাবারকে অ্যাভয়েড করতে হবে, এবং যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড সেটাকে অ্যাভয়েড করতে হবে। এবং যে দুটো বদ নেশা যেটা আমাদের সমাজে খুবই ব্যাপকভাবে আছে, সেটা হলো স্মোকিং। কেউ যদি স্মোকিং এ তার অ্যাডিকশন হয়, তাহলে স্মোকিং কমাতে হবে, বন্ধ করতে হবে। এবং আপনারা জানেন স্মোকিং অনেক রোগেরই কারণ। আর অ্যালকোহল, অ্যালকোহলও আমাদের সমাজের একটা নেশা এবং একটা ব্যাধি। ওর সঙ্গে অ্যালকোহল খাওয়া কমাতে হবে। এবং ফ্রিকোয়েন্ট এই যে কফি, চা, এইটাও কমানো দরকার। আর তৃতীয়ত হচ্ছে আমরা যে পেইন কিলার গুলো খাই, এই পেইন কিলার গুলো খাওয়া কমাতে হবে। সুতরাং এই এই জীবনশৈলীর পরিবর্তন আনলেই রোগটা কিন্তু অনেকটা কমানো যায়। এরপরে যে পার্টটা আমরা বলবো সেটা হলো ট্রিটমেন্ট পার্ট। ট্রিটমেন্টের পার্টের মধ্যে যেটা মূল কথা হচ্ছে যে জীবনশৈলী পরিবর্তন একটা যেমন ট্রিটমেন্টের পার্ট, আরেকটা হচ্ছে যে এই যে প্রাথমিক লক্ষণ যেটা হয় সেটা হচ্ছে বুক জ্বালা। এটাকে কিন্তু আমরা একটা অ্যান্টাসিড খেলে তার রিলিফ হয়, কিন্তু অ্যান্টাসিডের অ্যাকশন হচ্ছে খুবই টেম্পোরারি, শর্ট লাস্টিং। এটা একটা ইমিডিয়েট রিলিফ, এবং এই রোগটা কিন্তু সঙ্গে সঙ্গে সারবে না, সেটা আবার রেকারেন্স হবে, বারবার বারবার করে হবে। এবং এই জিআরডি ডিজিজ ট্রিটমেন্ট করতে গেলে যে ডিজিজগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো যে কারো কারো ক্ষেত্রে আলসার থাকে, কারো কারো ক্ষেত্রে আলসার থাকে না। এবং সেই আলসার না থাকে তার সিমটমটাই মেইন প্রধান সিমটম, এই গলা বুক জ্বালা, রীতিমতো অ্যাসিডিটি, গ্যাসিয়াস প্রবলেম, এগুলো ইনডাইজেশন, এগুলোই মেইন প্রবলেম হয়ে দাঁড়ায়। আর কারো কারো ক্ষেত্রে আলসার থাকে, তার মানে পেইন থাকে, তার গিলার অসুবিধা থাকে, তার সঙ্গে সঙ্গে তার অ্যাসিডিটি প্রবলেম থাকে। সুতরাং এই ক্ষেত্রে ট্রিটমেন্ট করতে গেলে আমাদের কিন্তু কিছু কিছু ডাক্তার এবং ডাক্তারের কাছে আসতে হবে, তার কিছু ইনভেস্টিগেশন করতে হবে, তারপরে তার ট্রিটমেন্ট। এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে সাধারণত আমরা দুটো প্রধান ড্রাগ, সেটা হচ্ছে একটা হচ্ছে হিস্টামিন ব্লকার, H2 ব্লকার, র্যানিটিডিন, ফ্যামিটিডিন, এই গ্রুপের ড্রাগ। এবং আরেকটা হচ্ছে প্রধান ড্রাগ যেটা হলো প্রোটন পাম্প ইনহিবিটর। এবং প্রোটন পাম্প ইনহিবিটর হচ্ছে মোস্ট এফেক্টিভ ড্রাগ। সেই ড্রাগটা হচ্ছে সে ওমেপ্রাজল হতে পারে, স্মোপ্রাজল হতে পারে, প্যান্টোপ্রাজল হতে পারে, এবং র্যাবিপ্রাজল হবে। তার সঙ্গে কিছু কিছু অ্যাডজুভেন্ট ড্রাগও আমরা অ্যাড করি, যেগুলোকে আমরা বলি প্রোকাইনেটিক ড্রাগ। গাছের মোটিলিটিটাকে বাড়িয়ে দিয়ে গাছটাকে কিছু ফাঁকা করে দিলে সেখান থেকে এটা অন্ত্রে চলে যেতে পারে, নিচের অন্ত্রে, সেখানে অ্যাসিড এবং ডাইজেশনের ক্ষেত্রে হেল্প হয়। এবং এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে পিপিআই এর সঙ্গে এই কারণে ডমপেরিডল এইসব ড্রাগগুলোকে মেশানো হয়। এবং আরেকটা হচ্ছে জিআরডির মুশকিল হচ্ছে জিআরডি কিন্তু খুব রেকারেন্স। যে কোনো অ্যাসিড পেপটিক ডিসঅর্ডারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা বারবার বারবার হতে পারে। তার জন্য দেখা গেছে পিপিআই বেশ কিছুদিন ধরে খেতে হয়, অনেক সময় বেশি ডোজে খেতে হয়, দুবার খেতে হয়, এবং 3-4 মাস ধরে। আর এই জিআরডি তো আমি আগেই বললাম, জিআরডি কিন্তু অনেক রোগেরই মূল কারণ। তার মধ্যে যেমন একটা স্ট্রিকচার হতে পারে অন্ত্রে, সেটা একটা সার্জিক্যাল প্রবলেম হয়ে যাবে। সেখান থেকে আবার একটা ব্যারেট ইস্যুস হয়ে সেখান থেকে একটা ক্যান্সার তৈরি করতে পারে। সুতরাং জিআরডি যে কোনো সিমটমই কিন্তু আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে দরকার হলে নিকটবর্তী চিকিৎসকের কাছে যেতে হবে, দরকার হলে তার স্পেশালিস্ট চিকিৎসকের কাছে যেতে হবে, কারণ এটা কিন্তু একটা ক্যান্সারের কারণ। আমরা যে ব্রঙ্কাইটিস, অ্যাজমাতে ভুগি, তার ক্ষেত্রেও কিন্তু ওই জিআরডির একটা রোল আছে। আমাদের যে টনিক কাশি হয়, দেখা গেছে খাবারের সঙ্গে কাশিটা সম্পর্ক, এক্ষেত্রে কিন্তু জিআরডি একটা রোল প্লে করে। সুতরাং জিআরডি কিন্তু যেটা রিফ্লাক্স ডিজিজ, এই যে খাবার অ্যাসিড অন্ত্র থেকে, পাকস্থলী থেকে অন্ত্রে লাফিয়ে ওঠে, এটা একটু স্পিংটারের একটা গোলমালের কারণ হয়। এবং স্পিংটার গুলো শিথিলতার কারণগুলো আমি আগেই বললাম, যে আমাদের যে ওবেসিটি, খাদ্যাভ্যাস, এই বিভিন্ন কারণে আমাদের এগুলো বাড়তে থাকে। সুতরাং এই জিআরডি ডিজিজ বয়স্কদের খুবই সতর্ক থাকা দরকার।
এবং এই ধরনের বুক জ্বালার সিমটম হলে এটা কিন্তু একটা অনেক সময় দেখা গেল একটা হার্টের রোগেরও একটা কারণ হয়ে যাওয়ার পারে। সুতরাং বুক জ্বালা হলে নিকটবর্তী ডাক্তারের কাছে যান, নিজের চিকিৎসা নিজে করবেন না, এবং দরকার হলে নিয়মিত যারা ক্রনিকে ভোগেন তাদের ক্ষেত্রে একটা ইনভেস্টিগেশনের দরকার আছে, এবং আমাদের কিছু ওষুধপত্র যেটা আমি বললাম সেগুলো নিজের হাতে না করাই ভালো। ধন্যবাদ।